আজকে আমি মাছ ধরার জন্য আমার একটা ছোট্ট পুকুর আছে, সেই পুকুরে নেমে পড়েছি। দেখেন এই যে আমি এখন পুকুরের ভিতরে যে ডালপালাগুলো আছে সেটা এক এক করে উঠাই দিতেছি। এখন মাছ ধরার জন্য হাত দিয়ে চেষ্টা করছি কিন্তু পারছি না। ও পাশে আরও অনেকগুলো ডাল আছে, ডালগুলো উঠাইতেছি, দেখি কি হয় আর কি। এক এক করে সবগুলাই প্রায় উঠানো শেষের দিকে, চেষ্টা করছি সবগুলা উঠানোর জন্য, নইলে তো ঝাঁকি জাল দিয়ে মানে মাছ ধরতে পারবো না, ডাল উঠে গেলে সব বের হয়ে যাবে। এপাশে অনেকগুলো ডাল আছে বড় বড়, দেখেন সবগুলাই উঠাই দিলাম। এখন আমি মোটামুটি আমাদের যে একটা জাল আছে ঝাঁকি জাল, ঝাল হাতে নিয়ে যে শুরু করলাম মাছ ধরার জন্য। দেখি কয়টা মাছ ওঠে, দেখা যাক, দেখতে থাকুন দর্শক ভাইরা। এই যে শুরু করেছি, জালটা উঠলো, এই যে দর্শক ভাইরা দেখেন, এই যে অলরেডি একটা মাছ উঠে গেছে। জালটার অবস্থা খুবই ভালো না, খুবই শোচনীয়, পুরা টুকুনি ছিঁড়ে মিড়ে শেষ হয়ে গেছে। এই যে একটা আমি, এটা হলো সরপুঁটি মাছ ধরলাম। দেখি আবার আমি ঝাঁকি জাল হাতে নেওয়ার পরে দেখি কি ওঠে মাছ। আবার পরবর্তীতে আবার শুরু করলাম, জালটা একটু পরিষ্কার করে নেই। এই যে হাতে নিয়েছি, আবার শুরু করব। অলরেডি যে মাছ আর একটা উঠে গেছে আমার জালে, দেখেন এটা হলো রুই মাছ। এটা মোটামুটি অনেক বড়। জালটা ছেঁড়ার কারণে একটা মাছও জালের ভিতরে থাকে না, সবগুলাই জালের ভিতর পড়লে বের হয়ে যায়। আমরা এইখান থেকেই মূলত মাছ ধরে ধরে নিয়ে আসি। আমাদের এটা একটা ফ্রিজ বলা চলে, ছোটোখাটো একটা আমাদের এটা একটা পুকুর আর কি, ছোটো সাইজের। ফ্রিজে মাছ না রেখে আমরা এখানে মাছ রাখি। বাহ, এই যে আমাদের জালের ভিতরে দেখেন অলরেডি ময়লা উঠে গেছে। আবারও ঝাঁকি জাল দিয়ে ঝাঁপ দিলাম, দেখি এবার কয়টা মাছ ওঠে। না, আর মাছ উঠলো না। অলরেডি শুধু এই দুইটা মাছই পেলাম অনেকক্ষণ চেষ্টা করার পরে। অনলি যে দুইটা মাছ, জালটা ছেঁড়া, এই কারণেই মাছ উঠলো না।